গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি পিএমসি বিদ্যালয়ে দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। পরে মিছিল করে চুরাইবাড়ি থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্বরা। জানা গেছে 15ই আগস্ট বিদ্যালয়ে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 6 জন আহত হয়। তাদের মধ্যে 4 জনকে গুরুতর অবস্থায় ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একজনকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এবিভিপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি মামলা দায়ের এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অন্যদিকে সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিনের নেতৃত্বে চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দেওয়া হয়। এবিভিপির অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয়ে পতাকা উত্তোলনের সময় সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা তাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালায়। সংগঠনের দাবি, ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে বিধায়ক ইসলাম উদ্দিনের দাবি, বহিরাগতরা স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয়ে এসে নিরীহ ছাত্রদের মারধর করে এবং মিথ্যা মামলায় কয়েকজনকে ফাঁসানো হয়েছে। ফলে ঘটনাকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। তবে গোটা ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাঞ্জনা পুরকায়স্থ। তার দাবি, স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা হয়েছে বিদ্যালয়ের সামনে হয়েছে। এবিভিপি ও সিপিআইএম এর রাজনৈতিক টানাপোড়েনে চুরাইবাড়ি বিদ্যালয়কে জড়ানো যেন না হয় সেই আবেদন জানান তিনি। প্রধান শিক্ষিকা জানান, স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে এবিভিপির কয়েকজন সদস্য বিদ্যালয়ে এসে সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। পরে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়। তবে সেই ঘটনার রেস ধরে পরবর্তীতে মারামারির ঘটনা ঘটেছে কিনা তা জানা নেই। পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনিও। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কি নিয়ে ঘটনা হয়েছে, কেন ঘটনা হয়েছে, সেটা আমরা কিভাবে বলবো? কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, সেটা তো আমার বলার কথা না। আমি আমার তরফে যাদেরকে জানানো দরকার তাদেরকে জানিয়েছি। অ্যাকর্ডিংলি পুলিশ এসেছে, পুলিশের হাতে কেস হয়েছে, সেটা ইনভেস্টিগেট পুলিশ করবে। বাইরের ছেলে মেয়ে স্কুলে ঢুকে স্কুলের ছেলে মেয়েদের মারধর করে, সেটা একদম ঠিক কথা না। আমার স্কুলে যথেষ্ট সুন্দর পরিবেশ আমরা বজায় রাখার চেষ্টা করি এবং স্কুলের পরিবেশ, পঠন পাঠন সবকিছু যথেষ্ট পরিমাণে সুন্দর। সেই জায়গাটা থেকে এই ধরনের বক্তব্য উঠে আসলে স্কুল কর্তৃপক্ষ হিসাবে বা স্কুলের টিচার হিসাবে আমাদের দুঃখ পেতে হয়। এবিভিপি যা করছে সেটা ওদের ব্যাপার, সিপিআইএম যা করছে সেটা তাদের ব্যাপার, সেটা একটা রাজনৈতিক লড়াই বা রাজনৈতিক তাদের কাজ অনুসারে তারা সেটা করে যাচ্ছে। আমার বিদ্যালয় এই সমস্ত কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয় এবং সর্বোপরি এই যে 15ই আগস্টের ঘটনা, সেটার সঙ্গে আমার বিদ্যালয় কোনোভাবেই জড়িত নয়। বিদ্যালয়ের নামটা কেন সবাই ইউজ করছে বা কেন উঠে আসছে, সেটা আমার চেয়ে আপনারা বেশি ভালো বলতে পারবে। অনেস্টলি বলছি যে স্কুল এবং স্কুল কর্তৃপক্ষ সেটার জন্য সেটা জানে না বা সেটার জন্য স্কুল দায়ী না। এবিভিপি ছাত্র সংগঠনের ছেলেরা আমাদের স্কুলে এসেছিল, পারমিশন চেয়েছিল যে তারা স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলবে। হ্যাঁ, আমি পারমিশন দিয়েছিলাম, ওরা কথাও বলেছে। সেই কথা বলতে গিয়ে ক্লাস 9-এর একটা ছেলের সঙ্গে তাদের একটু বিতর্ক হয়েছে। সেটা তারা আমার এই যে স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ম্যাডাম আছেন, ম্যাডামের কাছে তারা এসে বিচার দিয়েছিল। ম্যাডাম দুই পক্ষকে সামনে এনে খুব সুন্দরভাবে হাত টাত মিলিয়ে ম্যাডাম ওই ছেলেটাকেও, ম্যাডাম আমার স্কুলের ছাত্রটাকেও ম্যাডাম শাসন করেছেন, ওদের সামনে এনেছেন, এনে দুই পক্ষকে বুঝিয়ে ম্যাডাম সম্পূর্ণ ঘটনার সমস্যার সমাধান করে দিয়েছিলেন। সেই ঘটনা ওইখানেও শেষ হয়ে গিয়েছে। সেই ঘটনা ওই দিনই সেখানে শেষ হয়ে গিয়েছিল। এখন সেই ঘটনার সূত্রপাত ধরে যদি পরবর্তীতে তারা মারামারি করে, তার দায়ভার তো স্কুলের না। আমার স্কুলের কয়জন আহত হয়েছিল সেটা তো আমি বলতেই পারবো না। আমার স্কুলের কোনো স্টুডেন্ট আমার চোখের সামনেই আসেনি।